রাজ্যের সেরা 20টি খবর নিয়ে আমি অনুপ্রিয়া আপনাদের সামনে। দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের কুমার এলাকায় রাতের অন্ধকারের গোয়াল ঘরে বিধ্বংসী আগুনে পুড়ে মরল দুটি অন্তঃসত্ত্বা গরু সহ 4টি গরু। খবর পেয়ে সকালে কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি মদন মোহন হালদার সহ কয়েক শতাধিক মানুষের এলাকায় উপস্থিতি হয়। ব্রিজের ভগ্ন দশা দেখে আঁতকে উঠছে মানুষ। 3 বছর ধরে সন্ধ্যার পর চলাচল বন্ধ, দিনের বেলায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে ক্ষুব্ধ বাসিন্দারা। প্রশাসনের কোনো হেলদোল নেই। ঘটনাটি দক্ষিণ 24 পরগনার কুলপি ব্লকের বাবুরমহল গ্রাম পঞ্চায়েত এলাকার। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ডাকে আজ রাজ্য জুড়ে সমস্ত জেলার পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচি রয়েছে। তার পাশাপাশি আজই সন্দেশখালী যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই নিয়ে পুলিশ প্রশাসন ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে রয়েছে টান টান উত্তেজনা। বিধানসভায় অধিবেশন শুরু হতে হট্টগোল শুরু করেন বিজেপি সদস্যরা। তাদের বক্তব্য, বিরোধী দলনেতাকে এইভাবে বাইরে রাখা যায় না। এরপর অধ্যক্ষ কিছু বলার চেষ্টা করতে বিজেপি বিধায়করা হাতে কালো কাপড় নিয়ে স্লোগান দিতে থাকেন। দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে নেমে বাসন্তী হাইওয়ে ধরে সরাসরি সন্দেশখালীর ধামাখালীতে পৌঁছালো জাতীয় মহিলা কমিশনের একটি প্রতিনিধি দল। হাওড়া বাধাঘাটে তুলোর গোডাউনে আগুন লেগে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে আসে 3টি ইঞ্জিন। তবে কিভাবে লাগলো আগুন তা এখনো স্পষ্ট হয়নি। মালদায় গলা কেটে নাবালিকা খুন কাণ্ডের ঘটনার রেশ কাটতে না কাটতে ফের মালদায় ঘটল মর্মান্তিক ঘটনা। ভুট্টার ক্ষেত থেকে বিভৎস অবস্থায় উদ্ধার এক যুবতীর ক্ষতবিক্ষত মৃতদেহ। মালদা জেলার পরপর লাগাতার এমন অপরাধমূলক ঘটনা ঘটায় স্বাভাবিকভাবে আতঙ্ক সৃষ্টি হয়েছে জেলাবাসীর মধ্যে। মৃত ব্যক্তির বহু জমি বৈদ্যবাটিতে জমি মাফিয়াদের কবলে। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার বৈদ্যবাটি হাতিশালা ঘাট সংলগ্ন এলাকায়। সন্দেশখালীতে মা বোনেদের ওপরে যেভাবে নির্মম অত্যাচার করা হয়েছে ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে রাজ্য পুলিশ দিয়ে পরিকল্পিতভাবে যেভাবে হেনস্থা করা হয়েছে, তারই প্রতিবাদে বিজেপি কর্মী সমর্থকদের কাকদ্বীপ এসপি অফিস ঘেরাও কর্মসূচি অভিযান। চোপড়া মাটিচাপা কাণ্ডে বিএসএফ এর নামে অভিযোগ জানাতে রাজভবনে তৃণমূলের প্রতিনিধি দল রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সাথে দেখা করতে এলেন। সন্দেশখালী কাণ্ডের আঁচ আছড়ে পড়ল বীরভূমে। সন্দেশখালী কাণ্ডে জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে এসপি অফিস ঘেরাও করল বিজেপি। ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চায় বিক্ষোভকারীরা। এই কর্মসূচি ঘিরে পুলিশের সাথে বেঁধে যায় ধুন্ধুমার কাণ্ড। সরস্বতী পুজো মানেই শুধু সেজেগুজে ঘুরে বেড়ানো নয়, সত্যিকারের সরস্বতী আরাধনা যে নতুন কিছু শিক্ষার মধ্য দিয়ে হতে পারে সেটা তুলে ধরল কাঁথির 3 নম্বর ব্লকের ঐতিহ্যবাহী বনমালী চট্টা হাইস্কুল। সন্দেশখালীর ঘটনায় সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থক ও পুলিশদের তুলকালাম পরিস্থিতি। সন্দেশখালীর ঘটনার জেরে এপিসি রোড থেকে মানিকতলাগামী রাস্তা বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভে অবরুদ্ধ। নর্থ ডিসি অফিসের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি সমর্থকেরা। সন্দেশখালী নিয়ে বিজেপি মিথ্যে প্রচার করছে রাজভবনে ঢোকার সময় জানালেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সঙ্গে রাজভবনে ঢুকলেন কুণাল ঘোষ। সন্দেশখালীতে সুকান্ত মজুমদারের ওপর পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে বৃহস্পতিবার সুন্দরবন পুলিশ জেলার এসপি অফিসের সামনে বিজেপির বিক্ষোভ ঘিরে তুলকালাম। সন্দেশখালী ঘটনা সচক্ষে দেখতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দেশখালী উদ্দেশ্যে রওনা দেন। পথে লস্করপাড়ায় তাকে পুলিশে আটক করে। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় বিশেষ মিষ্টি পাওয়া যায়। মালদা জেলার রসকদম সেই তালিকায় রয়েছে। রসকদমের জন্যই মিষ্টি প্রেমীদের কাছে বিখ্যাত মালদা জেলা। একটি মিষ্টির মধ্যে 3 রকম মিষ্টির স্বাদ পাওয়া যায়, তাই আর 5টা মিষ্টির থেকে এই মিষ্টির স্বাদ সম্পূর্ণ আলাদা। বৃহস্পতিবার তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন মিমি চক্রবর্তী। সূত্রের খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী তার ইস্তফা গ্রহণ করেননি। 2022 সালে টেট পরীক্ষার্থীদের বিধানসভার 2 নম্বর গেটের সামনে বিধানসভার অধিবেশন চলাকালীন চাকরি প্রার্থীদের বিক্ষোভ। রাজ্যে সেরা 20টি খবর এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি।